আমাদের চ্যানেল ঘরের রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি শীতের স্পেশাল খিচুড়ি। তো চলুন দেখে নেওয়া যাক রান্নাটি। প্রথমেই আমরা এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম মুগের ডাল আর 200 গ্রাম গোবিন্দভোগ চাল। এবার একটা কড়াইয়ে মুগের ডালটা হালকাভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। মুগের ডালটা এদিকে ভাজা হচ্ছে আর অন্যদিকে একটা হাঁড়িতে কিছুটা গরম জল বসিয়েছি। এরপর চাল আর ডাল দুটোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। এবার সেই গরম জলে চাল আর ডালকে সেদ্ধ হতে দিয়ে দেব। এবার আমরা এখানে নিয়ে নিয়েছি আলু, ফুলকপি, গাজর, বিনস ও লঙ্কা। আলুগুলো একটু বড় বড় করেই কাটতে হবে। এবার ওগুলো সব সেই ডাল আর চালের মধ্যে দিয়ে দেব। প্রথমে লঙ্কা, তারপর বিনস, তারপর গাজর এবং তারপর আলুগুলো দিয়ে দেব। এবার সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সেদ্ধ হতে দিয়ে দেব। তার মধ্যে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে দেব। সেগুলো দিয়েও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য প্রায় 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটতে দেব। এবার অন্যদিকে একটা কড়াই কিছুটা জল নিয়ে তাতে হলুদ দিয়ে ফুলকপিগুলোকে 2 মিনিটের জন্য ভাপাতে দেব। আর অন্যদিকে খিচুড়িটাতে সামান্য টমেটো কুচি দিয়ে দেব। এবার ফুলকপিগুলো ভাপানো হয়ে গেলে কড়ার মধ্যে তেল গরম করে ফুলকপিগুলোকে একে একে ভেজে নেব। ফুলকপিগুলো সব ভাজা ভাজা হয়ে গেলে সব তুলে নেব। অন্যদিকে কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দেব জিরে আর একটা তেজপাতা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেবো আদা বাটা আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর আদা বাটাটা দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন আর 1 চামচ জিরে গুঁড়ো। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেবো অল্প চিনি। এখানে চিনির পরিমাণটা স্বাদ অনুযায়ী দিতে হবে। সব কষানো হয়ে গেলে তাতে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি ও কড়াইশুঁটি আর ফুলকপিটা খুব ভালোভাবে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। এবার খিচুড়িটা নাড়াচাড়া করে দেখব সব সিদ্ধ হয়ে গেলে তাতে কষিয়ে রাখা ফুলকপিটা দিয়ে দেব। মশলাটা খুব ভালোভাবে খিচুড়ির সাথে মিশিয়ে নিতে হবে। প্রায় 10 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর এই রকম খিচুড়িটা হয়ে যাবে। খিচুড়িটা হয়ে যাওয়ার পর অবশেষে তাতে দিয়ে দেব কিছুটা পরিমাণে ঘি দিয়েও 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি আমাদের শীতের স্পেশাল খিচুড়ি। রান্নাটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।